ভয়ঙ্কর ষড়যন্ত্র রুখে দিল ইরান। একযোগে 30টি স্থানে হামলা পরিকল্পনা ভণ্ডুলের দাবি করছে ইরান। ইরান জানিয়েছে রাজধানী তেহরান সহ 30টি ভিন্ন ভিন্ন জায়গায় এই হামলা চালানোর পরিকল্পনা করেছিল সন্ত্রাসীরা, তবে তাদের সেই পরিকল্পনা ভণ্ডুল করে দেওয়া হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের গোয়েন্দা সংস্থা বরাদ দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানায়, সন্ত্রাসীরা ইরান, আলবুজ এবং পশ্চিম আজারবাইজান প্রদেশের বিভিন্ন জনকেন্দ্রীয় স্থানে একযোগে হামলা চালানোর পরিকল্পনা করছিল। মূলত দেশের নিরাপত্তা কর্তৃপক্ষকে অকার্যকর প্রমাণিত করা, স্থিতিশীল পরিবেশ বিঘ্নিত করা সহ সমাজে হতাশা ও ভীতি ছড়িয়ে দেওয়াই ছিল পরিকল্পনাকারীদের লক্ষ্য। খবরে আরও বলা হয়, গত বছর পুলিশি হেফাজতে মারা যাওয়া মাহসা আমিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিক্ষোভের সময় এসব হামলা বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল সন্ত্রাসীরা। এ পর্যন্ত এসব ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাই ISIL বা ISIS এর সদস্য। সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান এবং ইরাকের চরমপন্থীদের সঙ্গে তাদের যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। ISIS এর সদস্যদের আটকের সময় বিপুল পরিমাণে বিস্ফোরক, ইলেকট্রনিক সরঞ্জাম, আমেরিকা তৈরির 17টি পিস্তল, গুলি, যোগাযোগের বিভিন্ন সরঞ্জাম যন্ত্র, সামরিক পোশাক, আত্মঘাতী ভেস্ট, বিদেশি মুদ্রা সহ নানা ধরনের জিনিসপাতিও জব্দ করা হয়েছে। ISIS এর আগেও ইরানের বেশ কয়েকটি হামলা চালানোর দায় স্বীকার করেছে। গত বছরের অক্টোবরে তারা দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর সিরাজে একটি শিয়া মাজারে হামলা চালায়। ওই হামলায় 15 জন নিহত হয়। বর্তমানে নিজেদেরকে পশ্চিম এশিয়ার প্রধান প্রতিরক্ষা শক্তি দাবি করছে ইরান। নিজেদের বিশাল প্রতিরক্ষা সক্ষমতা এবং যুদ্ধের প্রস্তুতির প্রতি ইঙ্গিত করে ইরানের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, এই কৌশলগত অঞ্চলে ইরান 1 নম্বর প্রতিরক্ষা শক্তিতে পরিণত হয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনি পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে শহীদদের স্মরণে এক অনুষ্ঠানে এই বক্তব্য প্রদান করেন। ইরান সম্প্রতি কাসেম সুলেমানির নামে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য 1400 কিলোমিটার পাল্লা একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র নির্মাণের কথাও ঘোষণা করেছে। নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম 11 মিটার লম্বা ক্ষেপণাস্ত্রটির ওজন 60 টনের বেশি এবং এটি 500 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি শব্দের থেকেও 11 গুণ বেশি গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে অতি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। প্রিয় দর্শক, ইরান এবং পশ্চিমাদের দ্বন্দ্ব কোন দিকে গড়াচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।